প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্যে ছোট হবে এবং লম্বালম্বি বিভাজিত সেন্ট্রোমিয়ার অংশটা লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড যুক্ত হবে। ক্রোমাটিড নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্তির পথে চলে যাবে, মানে প্রায় ভ্যানিশ হয়ে যাবে। এই ঘটনাটা কিসে হয়? প্রোফেজ দশাতে ঘটে। এখানে সেন্ট্রোজোম না থাকার জন্য এখানে সেন্ট্রোজোমের বিভাজন হয় না। এরপরে কি চলে আসবো আমরা? মেটাফেজ দশা। মেটাফেজ দশাতে একখানা করে ছবি আঁকলেই চলবে। প্রাণী মেটাফেজ, প্রাণী মেটাফেজ এবং উদ্ভিদ মেটাফেজ। এবার হচ্ছে কি প্রাণী মেটাফেজ দশা। প্রাণী মেটাফেজ, ময়াকার টয়াকার মেটাফেজ। প্রাণী মেটাফেজ দশাতে কী হয়? আমার প্রাণী কোষ যেটা সাইজ ছিল সেই সাইজটাকে বজায় রাখি। এদিকে নজর রাখো, প্রাণী কোষের যে সাইজটা ছিল সেই কাজটা থাকলো। হলো আমার যে ক্রোমোজোমগুলো যেগুলো ছিল সেটা বিষুব অঞ্চলে, এদিকে তাকা, এই যে ক্রোমোজোম, এগুলো মনে কর ক্রোমোজোম। এই তাকা, যে 4টা ক্রোমোজোম প্রাণীকোষে ছিল এরকম বিষুব অঞ্চলে তারা অবস্থান করবে। বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো এরকমভাবে সারিবদ্ধভাবে থাকবে। আর এই 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 প্রান্তে কী ছিল? সেন্ট্রোমিয়ার ছিল, সেন্ট্রোজোম ছিল, এখানেও সেন্ট্রোজোম ছিল। এই সেন্ট্রোজোম থেকে যে রেগুলো বেরোয়, এই রেগুলো কী করবে? এরকমভাবে এখান থেকে আসবে, দুদিক থেকে রে আসবে। এই রেগুলো বেম তন্তু গঠন করবে। এই রেগুলো বেড়ে গিয়ে বেম গঠন করবে। সেন্ট্রোজোম, ওই যে সেন্ট্রোজোম তোর আগের ছবিতে আঁকা ছিল, দেখ ওই সেন্ট্রোজোমগুলো তো 2 মেরুতে আছে। সেন্ট্রোজোমগুলো 2 মেরুতে, সেন্ট্রোজোম থেকে তোর রে বেরোয়। ওই রেগুলো বেরিয়ে গিয়ে তোমার কি ক্রোমোজোমগুলোর মধ্যে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দিয়ে যায়। এখানে এগুলো কি সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বরাবর এই রেগুলোকে বলে অস্ট্রাল রশ্মি। অস্ট্রাল রশ্মি। আর পুরো আকৃতি যেটা তৈরি হলো বেম, পুরো আকৃতিটাকে বেম বলা হচ্ছে। আর এই অস্ট্রাল রশ্মিগুলো কী করে? সেন্ট্রোমিয়ার দিয়ে যায়। আর ক্রোমোজোমগুলো কী করে? বিষুব অঞ্চলে অবস্থান করে। বিষুব অঞ্চল, উপরের 2 প্রান্ত হচ্ছে মেরু অঞ্চল, উত্তর মেরু দক্ষিণ মেরু, আর মাঝখানটা হচ্ছে বিষুব রেখা, বিষুব অঞ্চল। বেম মানে এই পুরো মাকুটা, যে পটলের মতো যে অংশটা হচ্ছে। আর যে রেগুলো, যে ডট ডট করে রেগুলো, অস্ট্রাল রশ্মি, অস্ট্রাল রশ্মি। এটা হচ্ছে কি প্রাণী প্রোফেজ দশা। তাহলে কি বলবো? প্রাণী প্রোফেজ দশা কি বলবো? প্রাণী প্রোফেজ দশাতে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে মানে সারিবদ্ধভাবে অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে সারিবদ্ধভাবে অবস্থান করে। 2 প্রান্তে থাকা সেন্ট্রোজোম থেকে অস্ট্রাল রশ্মি, যে রেগুলো বেরোয় সেই রেগুলোকে বলে যে অস্ট্রাল রশ্মি। সেই রেগুলো উভয় প্রান্ত থেকে এসে জুড়ে একটা বেম গঠন করে। আর অস্ট্রাল রশ্মিগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। ওই অস্ট্রাল মানে যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটা অস্ট্রাল রশ্মির সঙ্গে লেগে থাকে, মানে অস্ট্রাল রশ্মি বরাবর সেন্ট্রোমিয়ারটা থাকে। এটা প্রাণী প্রোফেজ দশা। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? মেটাফেজ দশা। হ্যাঁ, মেটাফেজই হচ্ছে এখন, এটা মেটাফেজ দশা। এবার উদ্ভিদের মেটাফেজ। উদ্ভিদের মেটাফেজ, উদ্ভিদের মেটাফেজ দশাতে এখানেও কি হয়? ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে। কটা ক্রোমোজোম হয়েছিল উদ্ভিদের ক্ষেত্রে? 6খানা ক্রোমোজোম। 6খানা ক্রোমোজোম এমনভাবে আঁকো যারা 6খানা স্থান পায়। 1 3 4 5 6, 6খানা ক্রোমোজোম স্থান পেয়ে গেল। আর
এখানে দুটো বিষুব অঞ্চলে তোমার মাইক্রোটিউবিউল বলে একটা উপাদান উদ্ভিদ কোষে তৈরি হয় কোষ বিভাজন চলাকালীন, মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল থেকে অস্টাল রশ্মি নির্গত হয়, মাইক্রোটিউবিউল থেকে অস্টাল রশ্মি নির্গত হয়। এটা যে মাইক্রোটিউবিউল, এটা হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে অস্টাল রশ্মি নির্গত হয় আর ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে। আর অস্টাল রশ্মির সঙ্গে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত থাকে। এখানে এই যে অস্টাল রশ্মি তৈরি হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা সাইটোপ্লাজমের মাইক্রোটিউবিউল নামক একটা অংশ আছে উদ্ভিদ কোষের মধ্যে, সেখান থেকে তোমার গিয়ে মাইক্রোটিউবিউল থেকে অস্টাল রশ্মি নির্গত হয়ে বেম গঠন করে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মেটাফেজের সাথে কী হচ্ছে, মেনলি ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে সারিবদ্ধভাবে অবস্থান করা আর অস্টাল রশ্মি তৈরি হয়ে বেম গঠন করা, আর সেই অস্টাল রশ্মির রেগুলোর সঙ্গে সেন্ট্রোজোমের ওই সেন্ট্রোমিয়ারগুলো আটকে থাকে। এরপরে যেটা আছে কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। অ্যানাফেজের সাথে কি হয়, আবার আঁকো সমান আকৃতির কোষ, আঁকো সমান আকৃতির কোষ হয়ে গেল, সমান আকৃতির অ্যানাফেজ, প্রাণী অ্যানাফেজ। বাড়তি কথা বলবি না এখন, প্রাণী অ্যানাফেজ। একই রকম আকৃতির কোষ হবে, একটারও নাম লিখছে না মনে হচ্ছে। প্রাণী অ্যানাফেজ কি হবে একটু লক্ষ্য রাখ, কী করছি আমি। এই ওকে সায়নীকে বাইরে রেখে আসো তো। এটা কি দাঁড়ালো দেখতো, এটাতে কি দাঁড়ালো, মেটাফেজের সঙ্গে এর তফাৎটা কোথায় হচ্ছে, এখানে মেটাফেজের সঙ্গে এর তফাৎটা কোথায় হচ্ছে, এখানে যে ক্রোমোজোমগুলো যে দুটি করে ক্রোমাটিড যুক্ত ছিল, ক্রোমোজোমের যে প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড যুক্ত ছিল, তো সেই ক্রোমাটিডগুলো কি সেন্ট্রোমিয়ার অংশ কেটে গিয়ে দুটো করে অপত্য ক্রোমোজোম তৈরি হলো। যখনই ওই ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাবে তখনই হচ্ছে অপত্য ক্রোমোজোম। যখনই ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার অংশ তো এদিকে দেখা আমার এই রকম ছিল, যখন এরকম আলাদা হয়ে যাবে, এই একটা অংশ হলো এরকম, যখনই আলাদা হয়ে যাবে তখন অপত্য ক্রোমোজোম বলবো। ক্রোমাটিডগুলো যখন সেন্ট্রোমিয়ার অংশ কেটে আলাদা হয়ে যাবে, ক্রোমোজোমের যখন এই যে সেন্ট্রোমিয়ার যখন মাঝে বরাবর কেটে যাবে, কেটে যখন দুটো সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যখন দুটো ক্রোমাটিডকে আলাদা করে ফেলবে, তখন তৈরি হবে অপত্য ক্রোমোজোম। যখন একসঙ্গে দুটো থাকবে, এ তো লম্বা এরকমভাবে কেটে যাবে, তো কেটে তো এটা তৈরি হবে। এই জিনিসটা এখানে হয়েছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশটা মাঝে বরাবর খণ্ডিত হয়,
খণ্ডিত হয়ে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যায়। আলাদা ক্রোমাটিডগুলোকে বলে অপত্য ক্রোমোজোম। আলাদা হওয়া ক্রোমাটিডগুলোকে বলে অপত্য ক্রোমোজোম। এর সঙ্গে কি হয়, অপত্য ক্রোমোজোমগুলো দুটো মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করে। অর্ধেক সংখ্যা উত্তর মেরুর দিকে, বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে। উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে কী করে, ওই অপত্য ক্রোমোজোমগুলো যাত্রা শুরু করে। এটা কোথায় হয়, অ্যানাফেজ দশাতে হয়। উদ্ভিদ প্রাণী অ্যানাফেজ, প্রাণী অ্যানাফেজ। তাহলে এর সঙ্গে মেটাফেজের সঙ্গে কী হলো, এর তফাৎ কোথায় হলো? মেটাফেজে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল অবস্থান করছিল, মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল অবস্থান করছিল, আর অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে নেই। বিষুব অঞ্চল থেকে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে নেই। বিষুব অঞ্চলের থেকে কী হয়েছে, যে মেটাফেজ দশাতে যে ক্রোমোজোমগুলো যে ছিল ওখানে সেন্ট্রোমিয়ারটা খণ্ডিত হয়ে ক্রোমাটিড আলাদা হয়ে গেছে। আলাদা হওয়া ক্রোমাটিড অর্ধেক সংখ্যা চলে গেছে উত্তর মেরুর দিকে যাওয়া শুরু করেছে, অর্ধেক সংখ্যা দক্ষিণ মেরুর দিকে যাওয়া শুরু করে। এটা প্রাণী প্রোফেজ, অ্যানাফেজ। উদ্ভিদ অ্যানাফেজে একই ঘটনা ঘটে, উদ্ভিদ অ্যানাফেজে একই ঘটনা ঘটে। উদ্ভিদ অ্যানাফেজ করে ফেলা যাক। উদ্ভিদ অ্যানাফেজ করো। উদ্ভিদ অ্যানাফেজ। তাহলে কি হলো, এখানে একই ঘটনা হয়েছে, তাই হবে। ওই মেরু অঞ্চলে থাকা ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার অংশ খণ্ডিত হয়ে ক্রোমাটিড আলাদা হয়ে যায়। আলাদা হওয়া ক্রোমাটিডগুলো হলো অপত্য ক্রোমোজোম। সেটা প্রাণীকোষের ক্ষেত্রে কি ক্রোমাটিড 4টে 8টা থাকে আর ওটা 6টা 12টা থাকে? এটা ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে 46টা থাকে, এরকম 46টা ক্রোমোজোম হবে। আমি দেখেন 46টা আঁকলে পরে তো ছবিটা কীরকম হবে। এখানে তোর পরীক্ষার খাতায় বলবে না যে প্রাণী কোষের মেটাফেজ দেখাও, তাহলে আমাকে তাহলে প্রাণী কোষের মেটাফেজ বললে পরে 46টা ক্রোমোজোম দেখাতে হবে, সেটা সম্ভব নয় তো। পরীক্ষায় কতটা বলবে না, শুধু প্রাণী কোষের মেটাফেজ বলবে, এবং সেটা জোড় সংখ্যায় ক্রোমোজোম থাকবে। কারণ দেহকোষের ক্রোমোজোম সবসময় জোড় সংখ্যায় থাকে, ডিপ্লয়েড হয়। দেহকোষের ক্রোমোজোম সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এবার তফাৎ কিছুই নেই, সেম। উদ্ভিদ অ্যানাফেজ প্রাণী অ্যানাফেজের মধ্যে কোনো রকম তফাৎ কিছু নেই। তফাৎ কোথায় আছে? প্রোফেজ দশায় তফাৎ ছিল। প্রোফেজ দশায় তফাৎ কী ছিল? প্রোফেজ দশাতে উদ্ভিদ প্রাণীকোষে বলে সেন্ট্রোজোম ছিল, সেন্ট্রোজোমটা বিভাজিত হয়ে দুটি অপত্য সেন্ট্রোজোম হয়ে দুই মেরু দিকে যাত্রা করেছিল। এখানে প্রাণীকোষের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটেনি। এরপরে মেটাফেজ দশাতে কী হলো, এরও ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে, উদ্ভিদেরও ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলেই আছে। আলাদা যেটা হয়েছে, এই যে বেম যেটা ঘটেছে, বেমটা গঠিত হয়েছে তোমার ওই যে সেন্ট্রোজোম থেকে যে রেগুলো বেরোয়, সেই রেগুলো বলে অস্টাল রশ্মি। সেই অস্টাল রশ্মিগুলো উভয় দিক থেকে জুড়ে বেম তৈরি করে। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজমের মাইক্রোটিউবিউল থেকে, সাইটোপ্লাজমে থাকা মাইক্রোটিউবিউল থেকে তোমার কি হয়, ওই অস্টাল রশ্মি নির্গত হয়ে তোমার বেম তৈরি করে। আর অ্যানাফেজ যেটা বললাম, ক্রোমোজোমগুলো তোমার মাঝ বরাবর কেটে, ওই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর কেটে যায়, কেটে ক্রোমাটিড আলাদা হয়ে দুটি করে, প্রতিটি ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম তৈরি হয় এবং দুই মেরুর দিকে তারা যাত্রা শুরু করে।
এরপরে ট্যালোফেজ দশা, ট্যালোফেজ, ট্যালোফেজ আবার একই রকম সাইজের হবে। ট্যালোফেজ আমি কিন্তু জড়িয়ে মিশিয়ে করিনি রে অংশ। উদ্ভিদগুলো, প্রাণীগুলো বাঁ দিকে, উদ্ভিদগুলো ডান দিকে করা হয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দিয়ে দিয়ে সব ক্লিয়ার করা আছে। আর বাড়িতে কি ঠিক করবি? এইখানে ঠিক না করতে পারলে বাড়িতে ঠিক হবে? ট্যালোফেজ, ট্যালোফেজ দশাতে কী ঘটনাটা ঘটে? অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো দুই মেরু থেকে যাত্রা শুরু করেছিল। তো এখানে ট্যালোফেজ, যখন এই অ্যানাফেজ শেষ হয়ে যাবে ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছে যাবে। অ্যানাফেজ দশার শেষ লগ্নে ক্রোমোজোমগুলো দুই মেরুতে চলে যায়। এই দুই মেরু পর্যন্ত যাওয়া পর্যন্ত কাজটা হচ্ছে অ্যানাফেজ। ক্রোমোজোমগুলো দুই মেরু পর্যন্ত যাওয়া পর্যন্ত কাজটা হচ্ছে অ্যানাফেজ। ওই যে অপত্য ক্রোমোজোমগুলো আলাদা হয়ে দুদিকে যাচ্ছিল না, উভয় দিকে, ওইটা দুই মেরু পর্যন্ত যাওয়ার ঘটনাটা হচ্ছে অ্যানাফেজ। এরপরে যখন মেরু অঞ্চলে ক্রোমোজোম, ওই অপত্য ক্রোমোজোমগুলো পৌঁছে যাবে, তখন জল সংযোজনের ফলে এবার জল পাবে। জল পেয়ে কী হয়? নিউক্লিয় জালিকা গঠন করে, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটতে থাকে, নিউক্লিয় লাসের আবির্ভাব ঘটতে থাকে। অর্থাৎ এই জিনিস হয় রে, এই যে নিউক্লিয় পর্দা ফিরে এলো, নিউক্লিয় লাস ফিরে আসছে, নিউক্লিয় জালিকা গঠন হওয়ার জন্য তৈরি হচ্ছে এরকম। মানে এরকম ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে পৌঁছানোর পরে, ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে পৌঁছানোর পরে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অ্যানাফেজ দশা শেষ। অ্যানাফেজ দশা কতক্ষণ? যতক্ষণ ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাচ্ছিল। দুই মেরুতে পৌঁছে যাওয়ার পরে ট্যালোফেজ দশা শুরু হবে। এখানে শুরু হওয়ার ফলে কী হয়? নিউক্লিয় পর্দা আবার আবির্ভাব হতে থাকবে। দেখ ডট ডট দিয়ে দিচ্ছি, নিউক্লিয় পর্দাকে দেখাচ্ছি। নিউক্লিয় লাসেরও সন্ধান আসছে। নিউক্লিয় লাস এটাও আসা শুরু করবে, নিউক্লিয় লাসের আবির্ভাব শুরু হবে। আর ক্রোমোজোমগুলো যেটা গুটিয়েছিল ওটা দৈর্ঘ্যে বেড়ে তোর ইসের মতো চাউমিনের মতো হয়ে যাবে, দৈর্ঘ্যে বড় হতে থাকবে, যেটা পরে জাল তৈরি করবে, নিউক্লিয় জালিকা পরে তৈরি করবে। এটা তো শেষ হয় না, ট্যালোফেজ চলছে এখন, এর শেষ লগ্নে ওটা পুরো জাল তৈরি করে ফেলবে। মানে ট্যালোফেজ শেষ হলে পরে পুরো নিউক্লিয়াসটা গঠিত হয়ে যাবে, নিউক্লিয় লাস গঠিত হবে, নিউক্লিয় জালিকাও গঠিত হয়ে যাবে যখন ট্যালোফেজ দশা শেষ হবে। এটা ট্যালোফেজ দশার শুরুটা আমরা দেখাচ্ছি, শুরু বা মাঝপথটা দেখাচ্ছি। শুরু না বলে মাঝপথটা বলি, ট্যালোফেজ দশার মাঝপথ। এখানে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? একই রকম ঘটনা ঘটে। তাহলে কি হলো? নিউক্লিয় পর্দার আবির্ভাব হলো উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়েছে।
নিউক্লিওলাসের আবির্ভাব হয়েছে। আর কি হবে, ওই যে ক্রোমোজোমগুলো যেটা দুই মেরুতে গিয়ে যা পৌঁছে গেছে তারা দৈর্ঘ্যে বড় হবে। এখানে 8খানা, ছখানা, 3, 4, 5, 6, এখানে তাই 1, 2, 3, 4, 5, 6। এখানে একটা জিনিস আমাদের দেখানো বাদ পড়ে গেছে। কী বাদ পড়েছে? প্রাণী কোষের ক্ষেত্রে বাদ পড়েছে। কি বাদ পড়েছে? সেন্ট্রোজোম দেখাতে হবে। এখানে সেন্ট্রোজোম ছিল, ওটাকে দেখাতে হবে। এখানে সেন্ট্রোজোম দেখাতে হবে। সেন্ট্রোজোম আর টেলোফেজ দশা। টেলোফেজ দশাতে কী ঘটনাটা ঘটলো? টেলোফেজ দশাতে ক্রোমোজোমগুলো যখন বিষুব অঞ্চলে পৌঁছে গেছে তখন ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে বেড়ে যায়, দৈর্ঘ্যে বাড়ে এবং একটা জাল তৈরি করার চেষ্টা শুরু করে। নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটতে থাকে এবং টেলোফেজ দশা শেষ হয়ে গেলে পরে পুরো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, নিউক্লিয় জালিকা তৈরি হয়ে যায়। আমরা সাইটোকাইনেসিসের কথা বলছি। যখন প্রাণীদের ক্ষেত্রে যখন টেলোফেজ দশা চলতে থাকে তখন এই রকম ঘটনাটা ঘটে। প্রাণীদের যখন টেলোফেজ দশা চলতে থাকে তখন এই রকম ঘটনা ঘটে। লক্ষ্য রাখো, প্রাণীদেহে যখন তোমার প্রাণীদের যখন টেলোফেজ দশা চলতে থাকে সেই সঙ্গে এইরকম একটা খাঁজ তৈরি, দুদিক থেকে একটা খাঁজ, দুই থেকে খাঁজ, এটা করে ক্লিভেজ পদ্ধতি বলে। ক্লিভেজ, এরকম খাঁজ তৈরির পদ্ধতি ক্লিভেজ। হ্যাঁ, সাইড ক্লিভেজ, ক্লিভেজ, কয়লয় একার ক্লিভেজ, এই খাঁজ তৈরি করা ঘটনাটা ক্লিভেজ বলে। এখানে তো তোর গিয়ে কী আছে তাকাও, নিউক্লিয় পর্দাটা আরও প্রমিনেন্ট হয়ে গেল, নিউক্লিওলাস প্রমিনেন্ট হয়ে গেছে। এবার নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকাটা হয়ে গেল, এখানেও তাই হবে। ও আচ্ছা, মানে দুটো কোষ আলাদা, দুটো কোষ বিভাজন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা প্রাণী সাইটোকাইনেসিস এটা দেখাচ্ছি। প্রাণী সাইটোকাইনেসিস দেখাচ্ছি কি, যখনই টেলোফেজ দশা প্রাণী কোষে চলতে থাকে ওই সঙ্গে খাঁজটাও তৈরি হতে থাকে। একই সঙ্গে টেলোফেজ দশা চলছে, নিউক্লিয়াস যেমন তৈরি হচ্ছে টেলোফেজ দশাতে মূল কাজ হচ্ছে তোর নিউক্লিয়াস তৈরি করা, অপত্য নিউক্লিয়াস তৈরি করা। সেই সঙ্গে মাঝ বরাবর একটা খাঁজ, এই খাঁজটাকে বলে ক্লিভেজ পদ্ধতি। এই খাঁজ তৈরি হয়, এই খাঁজটা যদি ক্রমশ গভীর হয়, দুদিক থেকে খাঁজটা যদি বাড়তে থাকে, এক সময় লেগে যাবে না দুটো খাঁজ লেগে গেলে উপরের দিকে একটা কোষ, নিচের দিকে একটা কোষ হয়ে যাবে না? এই খাঁজটা যদি দুই দিকে বাড়ে, এদিকে দেখা রাহুল, এই খাঁজটা আরও বাড়লো, এই খাঁজটা এদিকে বাড়লো, এই খাঁজটা আরও বাড়লো, এটা বাড়লে পরে কী হবে, এক সময় গিয়ে এই খাঁজটা জুড়ে গিয়ে কি করবে, দুটো কোষ তৈরি করে দেবে না? আমাদের শুভ ভাই
স্যার ওটা ঘুরে গিয়ে আলাদা হয়ে যায় না? হলো তো? না পাশেরটা বলছি পাশেরটা বলছি না, আপনার এটা উদ্ভিদের সাইটোকাইনেসিস। উদ্ভিদের সাইটোকাইনেসিস কিভাবে হয়? উদ্ভিদের যখন টেলোফেজ দশাটা শেষ হবে, উদ্ভিদের টেলোফেজ দশা চলাকালীন সাইটোকাইনেসিস শুরু হয় না। উদ্ভিদের টেলোফেজ দশা চলাকালীন সাইটোকাইনেসিস হয় না, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন শুরু হয় না। টেলোফেজ দশা যখন হয়ে গেল, মানে টেলোফেজ দশা মানে ওই নিউক্লিয়াস পুরো তৈরি হয়ে গেল, তখন বিষুব অঞ্চলে কী হয়, তোমার কোষপাত গঠিত হয়। কোষপাত, সেল প্লেট, ফ্যাগমোপ্লাস দানা সঞ্চিত হয়, সেলুলোজ সঞ্চিত হয়, এরকম কোষপাত গঠিত হয়। একটা পাত গঠিত, পাত মানে কিছু উপাদান, মানে সেলুলোজ জাতীয় উপাদান ওখানে জমে বিষুব অঞ্চল বরাবর। যদি এই অঞ্চল জমে যে যখনই বেশি করে গভীর হয়ে যাবে, এই জমানোর পরিমাণ বেশি হয়ে যাবে, তখন কি করবে, এটা যদি বেশি পরিমাণে জমে তখন কী হবে, এটা কোষপাত। কোষপাত তৈরি হলো। যখন এই কোষপাত তৈরি হবে তখন কি হবে, দুটো কোষ আলাদা হয়ে যাবে। আর দুটো আলাদা কোষ তৈরি হবে।